আজকাল অনেকের কাছ থেকে খুব প্রশংসা শুনি তোমার। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আইজিপি নিশ্চয়ই বলেছে ওই একটা ছেলেকে আয়রন সেলে নিতে হবে। এত ছোট কেস স্যার, আয়রন সেলে নিয়ে কি ঠিক হবে? কেস ছোট হলে আমি তোমাকে বাড়িতে ডাকতাম। জি স্যার। চমৎকার, মাননীয় চমৎকার। তার মানে আপনিও স্বীকার করছেন যে JW হ্যারিসের খুনের সাথে আদৌ স্বাধীনের কোনো সম্পর্ক নেই। মুখে বলে আমি স্বীকার করছি। আমি স্বীকার করছি। আমি তো ভাবতেই পারতেছি না আসলে একজন মন্ত্রী মানে কিভাবে এরকম কাজকর্ম করতে পারে। ডিসগাস্টিং। এই ম্যাডাম, আইনি কাজ আমি একা করছি। তুই করিসনি। 500 কোটি টাকা খাসনি তুই। হারামজাদা। ভদ্রভাবে কথা বলে। মনে রাখবেন আমি একজন আইজিপি। হ্যাঁ, সাবেক। বড়দের কথার মধ্যে তুমি কথা বলো কেন? কান বাড়ায় দেবো কিন্তু একটা। স্টুপিড। এই একটা চট দিয়ে তোর 32টা দাঁত ফেলে ফেলবো আমি এখানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জেলখানায় অফুরন্ত সময়, সেইখানে মনের খুশিতে ঝগড়া করো। মিস সায়রা, কন্টিনিউ। এবারে আমি আসতে চাই জনাব ফয়েজ করিম স্যারের কাছে। আপনি হ্যারিস খুনের সমস্ত রিপোর্টিং আটকে দিয়েছিলেন, কেন আটকেছিলেন? আমি তো করতে চেয়েছিলাম। এই যে উনি আমাকে বাধা দিয়েছিলেন। আমি তো করতে বাচ্চা। আমি তোকে আটকে দিয়েছিলাম। হ্যাঁ? আর তুই দুধ খাচ্ছিলি। দুধ 500 কোটি টাকা খাসনি তুই। তুই খেয়েছিস, আমি একা খাইনি। শুয়োরের বাচ্চাগুলো, হারামজাদা। এই মুহূর্তে কিন্তু দুর্নীতিবাজ মন্ত্রী ও ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছে জনতা। লোকটাকে আপনি এমার্জেন্সি দল থেকে বহিষ্কার করেন। বলেন কি? স্যার, আই থিঙ্ক আমার এখন স্পটে যাওয়া উচিত। কেন? আপনাকে কেন যেতে হবে? আমি না গেলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে